র‍্যাগ ডে পালন করতেছে আপনার ছেলে, র‍্যাগ ডে। কি ডে? র‍্যাগ ডে। ইবলিস আবার কিভাবে দেখেন একটা নতুন আবার তথ্য আবিষ্কার করে ফেললো, মানে কোনো কাজ কাম তো নাই। কিভাবে আপনার ছেলেকে আপনার মেয়েকে নোংরামির একটা সার্টিফিকেট দেওয়া যায়, নোংরামির একটা দিবস কেন্দ্রিক একটা নাম দেওয়া যায়, র‍্যাগ ডে নাম দিয়ে দেছে। আরে যুবক একটা ছেলে যুবতী একটা মেয়ে জড়াধরি কাঁদতেছে, এর নাম বলে র‍্যাগ ডে। আহারে আমরা বিদায় অনুষ্ঠানে কাঁদতেছি, আমরা একটু পরে যে যার মতো কোথায় চলে যাব। আর 10টা বছর এক জায়গা পড়ছি রে, ওরে আমার বন্ধুরা বান্ধবীরা ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে জড়াধরে কাঁদতেছে, দেখছেন নাকি? আর গেঞ্জি গায়ে দিয়েছে মেয়ে ছেলে, অসভ্য ভাষা, নোংরা ভাষায় গালি লেখা, খারাপ খারাপ শব্দ পিছনে লেখা, সামনে লেখা, এখানে লেখা, কলারে লেখা, হাতায় লেখা, দেখছেন না? নাম দিয়েছে র‍্যাগ ডে। সারা গায়ে রং লাগায় আপনার ছেলে মেয়ে দৌড়াচ্ছে, আর আপনার তো তাহাজ্জুদের কোনো ত্রুটি নাই। একদিন তাহাজ্জুদে ঠিক পান নাই, আপনার স্ত্রীকে খুব রাগ করতেছেন, তোমাকে বলেনি যে তুমি 3টা ডাকে দিও। অথচ আপনার ছেলে অমুসলিমদের মানে কালচার ফলো করে সারা গায়ে রং মেখে র‍্যাগ ডে পালন করতেছে। কোথায় কোন কি করে বেড়াচ্ছে, কোনো ভ্রুক্ষেপ আপনার নাই। কারণ যদি বলেন যে আমি কি কলেজে যা বসে থাকবো নাকি, ও বাবা, সঠিকভাবে যদি কোরআনের বেসিক শিক্ষা, দিন ধর্মের জ্ঞান যদি তুমি সময় মতো দিতে, বিশ্বের যেখানে তোমার ছেলে থাক ইনশাল্লাহ নিরাপদ থাকতো, ইনশাল্লাহ তোমার মেয়ে নিরাপদ থাকতো। তুমি হলো ভ্যালেন্টাইন ডে পালন করে বিয়ে করছো, তোমার ছেলে আসি করলে যে এইভাবে যদি এক দিবসই থাকে তাহলে কি হয়? র‍্যাগ ডে বানা আনেছে এখন। নেও, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সম্পর্ক, যে যাকে ফলো করবে, যে যার আদর্শ অনুসরণ করবে, সে তাই পাবে, তার সাথেই হাসর হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তেবা করলে আমাদের চূড়ান্ত ফলাফল কি? জান্নাত। কি বলেন না? জান্নাত, তার আদর্শ অনুসরণ করলে। আর যদি বিজাতীয় সংস্কৃতি আমি অনুসরণ করি, ফলাফল জান্নাত না জাহান্নাম? তাহলে দিন যত যাচ্ছে এই সমস্ত কৃষ্টি কালচার, অমুসলিমদের রীতিনীতি, কুসংস্কার, এই কিছু আমাদের সমাজে ভর করতেছে কিনা বলেন তো দেখি। লজ্জা উঠে গেছে, মেয়ে ছেলেকে জড়াধরি কাঁদতেছে যে আজ 8টা বছর তোর সাথে পড়লাম রে, আজ 9টা বছর তোর সাথে পড়লাম, বিদায় অনুষ্ঠান হয়ে গেল, এসএসসি পাশের পর কিনা কোন জায়গা যাই, তুই যে ঢং শুরু করলি, তুই তো যাবি ফেল, তোর আবার কলেজ কিসের, ভার্সিটি কিসের? পৃথিবীর শ্রেষ্ঠ বই, শ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহর কোরআন, শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হলো আল্লাহর ঘর। এর সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তুমি র‍্যাগ ডে পালন করে কাঁদো। আরো বড় লজ্জার ব্যাপার, এই দৃশ্যগুলো করতেছে কিন্তু কলেজ ক্যাম্পাসে। আমি গুগলে র‍্যাগ ডে লিখে টান দিলাম যে দেখি এর মূলত এর শুরু বা এই সেই নামটাম কি আছে। তো এখন দেখি যে লেখলে খালি একই অর্থ আসে, লেখলে শুধু একই অর্থ আসে যে এই র‍্যাগ ডে হলো যুবক যুবতী, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের বাৎসরিক একটা আড্ডা দেওয়ার একটা দিন, বিশেষ একটা আড্ডা দেওয়ার দিনকে তার নাম দিয়েছে র‍্যাগ ডে। শুনছেন নাকি? আরো বড় কষ্ট, এগুলো কিন্তু যখন সামনে হচ্ছে তখন কিন্তু তাদের ওস্তাদরা ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে, দরজা থেকে জানালা থেকে দেখতেছে না, কিচ্ছু আসে যায় না। এইভাবে সন্তানদেরকে রাস্তাঘাটে ছেড়ে দিয়েছে। এই সন্তান কি কোনো উপকার করবে বা জাতির, এটা মনে করেন আপনি? আল্লাহ এই সমস্ত নোংরামি থেকে, বেহায়াপনা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর আগে যেটা বলতেছিলাম যে আমার কাছে হেদায়েত নাই, এই মহল্লার মানুষের হেদায়েত নাই, আশপাশে 10 গ্রামে হতে পারে দিন বোঝা মানুষ নাই, কিন্তু এই কথা কিন্তু আপনি বলতে পারবেন না কেউ না কেউ নাই, তা বলতে পারবেন না। আমার কাছে হয়তো আমার চোখে পড়ে নাই, কোথাও তো আছে। আপনি সারাটা জীবন চিনি মেশানো মধু খাচ্ছেন, কিন্তু এই কথা বলার সুযোগ নাই। যতই আপনি ধোঁকা খান যে মধু মানেই হলো চিনি মিশিয়ে 2 নাম্বার, তাই কি বলতে পারবেন? অরিজিনাল জিনিস এখনো আছে। আপনি 2 নাম্বার সরিষার তেল দিয়ে যতই আপনি খান, চলেন ফেরেন, কিন্তু এই কথা বলার সুযোগ নাই যে এ থেকে বাঁচার কোনো উপায় নাই, আমি কোথাও সরিষার তেল অরিজিনাল নাই, তা বলতে পারবেন না। কোথাও না কোথাও আছে। তাহলে এইগুলো খুঁজতে গেলে কষ্ট করতে হবে না, মেহনত করতে হবে না, নিজে ভাঙাতে হবে, নিজের চোখের সামনে দেখে মধুর চাক কাটতেছে ওইটা আমি দেখে নেব, পাতিলটার মধ্যে আগেই চিনি দেওয়া আছে কিনা দেখে রাখবো, কত হিসাব আছে কিনা,
কোন চাকের মধুর কোনটা মান, কোন হিসাবে কোনটা কি, জাগতিক ব্যাপারে আমরা সবাই সচেতন, কিন্তু দ্বীন ইসলামের ব্যাপারে নিজের ঘর থেকে বাড়াতে চায় না, নিজের মসজিদের বাউন্ডারির বাইরে যেতেই চায় না। ওর দৃষ্টিতে আমার এই হুজুর যত বড় আলেম, আল্লাহর এই মাটির উপরে এত বড় আলেম নাই। কারণ এত বড় পাগড়ি, এত বড় জব্বা, আজ ৪৫ বছর ইমামতি করতেছে, এই লোকটার চাইতে বেশি বোঝার লোক কোনোদিন ময়মনসিংহ থাকতে পারে আবার। কিন্তু উনি যদি বুঝতো যে আমার কাছে ইমাম সাহেবের ইমানের চাইতে আমার ইমানের দাম বেশি, আমার কাছে আমার বাপের জান্নাতে যাওয়ার চাইতে আমার নিজের জন্য জান্নাতে যাওয়াটা বেশি জরুরি। উদাহরণটা দিছি কিন্তু একটু আগে, আমি সব কিছু খুলে কিন্তু কাউকে ঢেকতে পারি না। তাহলে আমাকে জান্নাতে যেতে হলে আমার ভিতরে একটু দ্বীনের ক্ষুধা থাকতে হবে কিনা বলেন? ক্ষুধা থাকতে হবে। যদি ক্ষুধা থাকে, বিদ্যা অর্জন যদি করি, আমরা দ্বীন শিখি, ইনশাআল্লাহ আমরা সঠিক পথ পাবো। আল্লাহ তৌফিক দাও। আমরা দুনিয়ার সামান্য কিছুর মোহে পড়ে আজকে আমরা আখেরাত বিক্রি করে খাচ্ছি। আখেরাত বিক্রি করে খাচ্ছি না? ৬,২৩৬টা আয়াত আছে কিনা? হাজার হাজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে কিনা? আরে এমন একটা বিপদ, সহিহ হাদিস এই কথা বলার সাথে সাথে আমাদের উপরে একদল মন খারাপ করে, রাগ করে, কষ্ট পায় যে সহিহ হাদিস বলার দরকারটা কি? রাসূলের হাদিস আবার কোনোদিন জাল হয় নাকি? খালি এরা সহিহ হাদিস করে, এটা বুঝতে পারতেছে না উনি। ওই লোকটার বাড়িতেও কিন্তু সর্ষের তেল আছে, হলো খাঁটি সরিষার তেল লেখা। ওই বাড়িতে যদি মধু থাকে তো মধুর উপরে লেখা আছে খাঁটি মধু। ওই বাড়িতে যদি তেল সয়াবিন তেল থাকে, যে ব্র্যান্ডেরই হোক, একমাত্র খাঁটি অমক সয়াবিন তেল, আছে কিনা? ওর বাড়িতে যদি কোনো কাপড় থাকে, সে কাপড়ের উপরে লেখা থাকে যে ১ নং কটন, ভালো কাপড়, ভালো সুতা। প্রত্যেকটা জিনিস উনি জাগতিক ব্যাপারে যা যা কিনেছে, উনি কিন্তু ১ নাম্বার জিনিস দেখে দেখে কিনছে, এবং তার প্রমাণও আছে। লুঙ্গি ১ নাম্বার, শাড়ি ১ নাম্বার, পাঞ্জাবি 1 নাম্বার, খেজুর 1 নাম্বার, জায়নামাজ 1 নাম্বার, টুপি 1 নাম্বার, খাবে 1 নাম্বার, মাছ কিনবে 1 নাম্বার, মাংস কিনবে 1 নাম্বার, দুনিয়ার সব কিছু 1 নাম্বার। 1 নাম্বার মানেই তো সহি, অরিজিনাল নাকি, টাটকা নাকি, সব 1 নাম্বার। কিন্তু আল্লাহর রাসূলের হাদিসের আগে যখন আমরা সহি শব্দ লাগাই, তখন রাগি ফায়ার হয়। বাবারে, হাদিস তো হাদিসই ছিল। আল্লাহর নবী যখন হাদিস বলেছেন মুখ দিয়ে, তখন আলাদা করে সহি বলতে হয় নাই। কেন? তখন যে চিশতিয়া ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে কওলি, ফি'লি, তাকরিরি কথা বলেছেন, কাজ করেছেন, মৌন সম্মতি দিয়েছেন। সেটাকে আরবিতে কি বলে বলেন তো একসাথে? কিছুই জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সম্মতি কি বলে? হাদিস। সাহাবায়ে কেরাম সেটাকে হাদিস মনে করেই আমল করতেন। তারা বলে নাই আল্লাহর নবী হাদিসটা যে বললেন এটা কি সহিহ হাদিস কিনা। কেন? যার জবান থেকে কথাটা বের হচ্ছে, এখানে জাল হওয়ার কোনো সুযোগই নাই। কিন্তু বাঙালি হুজুর বললে একটু ভয় ভয় করে, কারণ ওই গালের মধ্যে এখনো জর্দা আছে। নেশা খাতে খাতে কি যে কি কয়া ফেলবেন হিসাব নাই। এই জন্য বলা লাগে যে হাদিসটা সহি কিনা। হুজুর তাবিজ বেছে খায়, এই জন্য আমাদের বিশ্বাস হয় না। আমরা বলি হাদিসটা সহি কিনা। রাগ করতেছেন মনে আপনারা? তো হাদিস তো হাদিসই ছিল, ইসলাম তো ইসলামই ছিল। এর ভিতরে তোমার নকশাবন্দি ঢুকলো কিভাবে? এর মধ্যে মুজাদ্দিদ ঢুকলো কিভাবে? এর মধ্যে তোমার সোহরাওয়ার্দী ঢুকলো কিভাবে? এর মধ্যে তোমার চিশতিয়া ঢুকলো কিভাবে? এর মধ্যে তোমার খাজা ঢুকলো কিভাবে? এর মধ্যে তোমার ভান্ডার ঢুকলো কিভাবে? এর মধ্যে তোমার রশি ঢুকলো কিভাবে? এই জন্য আমি বাধ্য হয়ে 1 নাম্বার টাটকা ইসলামের নামের আগে 1 নাম্বার হাদিসের অরিজিনাল লিঙ্কটা মানুষের সামনে শেয়ার করার আগে তার আগে লিখে রাখছি সহিহ হাদিস। তুমি ধোঁকা দিতে পারো, আমি তো ধোঁকা দিতে পারি না। কেন? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আল্লাহর রাসূলের উপরে মিথ্যা অপবাদ দেয়, যে কথা রাসূল বলে নাই, রাসূলের নামে চালায় দেয়, তাহলে তার থাকার জায়গা কোন জায়গা? বাহ, সবাই তো জানেন দেখি। থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তাহলে আমাদেরকে সহিহ হাদিস কি সাদে বলি?
আজকেই চিশতিয়ার কবর হয়ে যাক, আজকেই বিদাতের দাফন হয়ে যাক, আজকেই শিরিক সমলে উৎখাত হয়ে যাক, আজকেই কুফরি মতবাদ বাতাসে উড়ে ছাই হয়ে যাক, নাই হয়ে যাক। আগামী কালকে থেকেই আমরা বলবো আমরা মুসলিম। আলাদা করে আর বলতে হবে না যে আহলুল হাদিস মুসলিম, সালাফি মানহাজের মুসলিম, আর বলতে হবে না। কেন? কারণ দেওয়ানবাগি কি অমুসলিম তাই বলতে পারবেন না? যা বলি দেখেন পিঠে চামড়ায় থাকে কিনা, বোঝা যাচ্ছে না। সরকারকে ধন্যবাদ, প্রশাসনকে ধন্যবাদ, স্থানীয় দায়িত্বশীলদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি। ভালোকে ভালো বলতে হবে কিনা, না শুধু মন্দকে মন্দই বলবেন, ভালোকে ভালো বলবেন না? কিছুদিন আগে একটা পীরকে, রাজারবাগ মনে হয়, এই পীরকে একেবারে সরকারিভাবে অফিসিয়ালভাবে অ্যানাউন্স দিয়ে ব্যান করে দেওয়া হয়েছে, হয় নাই? হয়েছে, জানেন? মানে ওকে একবারে ওর সমস্ত কার্যক্রম, ওর খানকা, ওর খলিফা, ওর দাফন করে দিয়ে দিয়েছে একবার, ওর কর্মকাণ্ড দেশে নাকি পত্রিকাতে আসছে, নিউজে আসছে। তো আমরা তখন একটু খুশি হয়ে বললাম যে আল্লাহ, আমাদের দায়িত্বশীলদের মাথায় তুমি এই চিন্তা দিয়ে দাও গো আল্লাহ, এই বোঝটা দিয়ে দাও যে পীর মানেই হলো দাফন করার জিনিস, এই কোনোদিন টিকে রাখার জিনিস না। কিন্তু ঠান্ডা হুজুরদের জন্য ভালোভাবে আমরা পারি না। সত্য মিথ্যা মিশ্রণকারী হুজুরদের জন্য আওয়াজ রাখা যায় না। ওরা কয় যে না 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 না, সব পীর কোনোদিন ভণ্ড নাকি? হক্কানি পীরকে ভণ্ড বলা যাবে না। পীর হলো দুই ধরনের, একটা হলো হক্কানি পীর আর একটা হলো বেহক্কানি মানে ভণ্ড পীর। তো পীরের দুই ভাগ আছে, আপনি এটা মনে করেন? যাকে আপনি ভণ্ডের সিরিয়ালে দিলেন তার কাছে যা বসে দেখেন আপনি, ওর কি যুক্তি দেয় আপনাকে মনে হবে ওর সাহেব বড় সহি পীর নাই, কয় কি? আর যাকে সহি পীর বানাইছেন তাকে ও কাফের বলবেনি। তাহলে আপনাকে এই ভেজালে ইসলাম ফেলতে চায় যে আপনি সিরিয়াল করতে জানবারা যাবে, এই পীরটা যে গতকালকে খিলাফত পাইলো, এই এখন হক্কানি বলবো না ভণ্ড বলবো? এই একটা মহাচিন্তা না? কথা বলেন না কেন? মহাচিন্তা কি না? তার মানে যেটা ইসলামে নাই সেটা হলো চিন্তার বিষয়, এটা তো ইসলামের জিনিস না। একজন আমাকে একটা মাহফিলে, রানিং মাহফিলে, উনি কোন দায়িত্বে জানি না, আমাকে একেবারে ভরা মজলিসে আমাকে কাউন্টার দিয়ে মাহফিল ঠেকায় দিয়ে বলতেছে, হ্যাঁ আপনি হক্কানি পীরের আউলিয়ার বিরুদ্ধে কথা বলেন, তারা হলে আমাদের দেশে ইসলাম নিয়ে আসছে, আমাদের কালেমা পড়ে সবার মুসলমান মানা দিয়েছে, অনেক কিছু বলতেছে। 60 আউলিয়ার দেশ বলে কিনা এগুলি? আপনি হক্কানির বিরুদ্ধে বলেন। তখন আমি ওনাকে বললাম যে আলহামদুলিল্লাহ, আমাকে কিছু কি বলতে দিবেন? তো বলে অবশ্যই। আমি বললাম যে আপনারা চাইলে আমাকে মারতে পারেন, যেহেতু আপনার গ্রামে আমি আসছি, কিন্তু আমাকে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ তো দিবেন নাকি? আমি কিছু বলবো, শুনবেন না? আমার ব্যাপার ঠান্ডা হলো, জি বলেন। বহু আউলিয়া আউলার ব্যাপারে গুস্তাখি করেছেন, আপনারা হলো গুস্তাখে নবী, এরকম বলে কিনা, গুস্তাখে রাসূল, দলিল দেন, যুক্তি দেন। তাই বললাম আমার 2টা প্রশ্নের উত্তর আপনি দিবেন, তাহলে আমি ভরা মজলিসে আমি স্বীকার করে যাব যে না, পীরের হক্কানিও হয়। তবে ঠিক আছে, প্রশ্ন বলেন। তাই বললাম যে আপনার দৃষ্টিতে হক্কানি পীর কোনটা, এটার নাম আগে বলবেন, তারপর বলবো। আপনি আপনার দৃষ্টিতে, যেহেতু লক্ষ লক্ষ পীর এই বাংলাদেশে আছে, অস্বীকার করবেন? আপনার দৃষ্টিতে হক্কানি পীর কোনটা, কে, আপনি কাকে মনে করেন? একজন নাম বলেন, তার একটু আমরা দেখি কি বিষয়টা কি আছে। 2 নাম্বার হলো পীর হালাল হারাম চলে না চলে, হক্কানি ভণ্ড কম হক্কানি হক্কেনি যাই থাকুক না কেন, আপনি শুধু আমাকে খালি এইটা একটু দেখাবেন, আল্লাহর এত বড় কোরআন মাজিদে এই পীর শব্দটা বানান করা আছে কোন জায়গা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসে, হাজার হাজার হাদিসে এই পীর শব্দটা একটু বানান করে আমাকে দিবেন যে হুজুর এই যে আরবিতে বানান করছি, কোরআনের ভাষা কি একসাথে বলেন না কেন? হাদিসের ভাষা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা কি ছিল? সাহাবায়ে কেরামের ভাষা বেশিরভাগ কি ছিল? তা আপনি শুধু আরবিতে এই পীর শব্দটা বানান করে দেন, তাহলে আমি ভরা মজলিসে আমি ক্ষমা চায় চলে যাচ্ছি। ভুল তো হতে পারে মানুষের, কথা কয় না, চুপ করে থাকে। তখন একটা পীরের নাম নিল, কাছেই ছিল সেই তার লেখা বই। তা আমি বললাম যে একজন মানুষের ইমান হারা হওয়ার জন্য, মুশরিক হওয়ার জন্য এর চেয়ে বড় কারণ কি হতে পারে? আল্লাহ, তোমাকে যদি ধরতে পারতাম, কাছে পাতাম, তোমাকে আমি ছাগলের দুধ দোয়া খাওয়াতাম। সব কথা আল্লাহর কাছে কি শুনবো, আল্লাহর আন্দাজ নাই। নিজের ভাইও তো ভাইকে এমন ধরনের কথা বলে না। তারপরে তাবিজের মতো একটা শিরকি কর্ম
শিরকি কাজকে বৈধ করার জন্য তার নিজের লেখা একটা কিতাবই আছে, তার নামই দিয়েছে তাবিজের কিতাব, তার মুরিদ টানি নিয়ে বেড়াচ্ছে। সব গার চামড়া খুলে আল্লাহকে দিয়ে দিয়েছে যে আল্লাহ নেও, শরীয়ত দিয়ে দিলাম, মারেফত নিয়ে পড়ে থাকি। তারপরে এগুলো বলাও কঠিন, মুখে আনা যেগুলি খুব নিতান্তই আনা যায় সেগুলো, মানে পীরের হুকুমে মরা জিন্দা, বিচারের মাঠে এইটা করবে দেখে দেবে, তারপরে পার করে দেবে, কত ধরনের কথা আমরা সিরিয়ালে তাকে দেখালাম। এই হলো আপনার হক্কানির অবস্থা, বুঝে নেন। বাকি বেহক্কানির কি করবেন করেন। তখন তাকে আমি বললাম, সিরাজগঞ্জ জেলার একটা মাহফিলে আমরা গিয়েছিলাম, সেখানে একজন চেয়ারম্যান সাহেব নাকি দায়িত্বশীল, তিনি মাইকে বলতেছে যে আমার আলোচনার পরে যে আজকে যে আলোচনা শুনলাম আমরা, কোরআন এবং সহিহ হাদিস আমাদেরকে পড়ে আমল করতে হবে, আপনারা সবাই কিন্তু কোরআন হাদিস পড়বেন ইনশাল্লাহ, রাজি আছেন তো? সবাই বললো আসি। তো বলতেছে আমাদের দুঃখ, আমাদের এই মহল্লার সব চাইতে ভালো ছেলে যেটা, সেটা হলো গাছে উঠে পেশাব করে। তাহলে মন্দগুলির নাম বলার দরকার আছে? আর যেটা হক কেনি তার বই বড়া লাইনে লাইনে খালি কুফরি করছে আল্লাহর সাথে, আল্লাহকে গনেই না, করলে যে আল্লাহর কাছে জোর করে রুহুটা নিয়ে চলে আসবো। ওলিদের সেই পাওয়ার থাকে, বোঝা যাচ্ছে না মনে হয়। এই যদি হয় হক্কেনের অবস্থা। এইবার বললাম যে তাহলে আপনি ভন্ডর সিরিয়াল কি আর করবেন? কথা কয়েন না। তারপরে বললাম যে পীর শব্দটা বানান হইল না মনে হয় না? তাই বানান হবে কেন? এটা তো এখানে বলা হয়েছে মুর্শিদ মানে হলো পীর। তাই বললাম যে যেই জিনিস আলাদাভাবে অনুবাদ করে ব্যাখ্যা করে অমক বলেছেন, হতে পারে মনে হয় অত্র এতে বোঝা যায়, তাহলে মনে হয় এই রকম কথা বলে যেই জিনিসটি কান লাগে ওইটা কি মানুষ? এটা কি ইসলাম? ইসলামটা ক্লিয়ার না? স্বচ্ছ পরিষ্কার না? নাকি কোনো ধোঁকা আছে, কোনো গোজামিল আছে? ইসলাম কোরআন হলে স্পষ্ট। আলহামদুলিল্লাহ। এই স্পষ্ট জিনিসে কেন শব্দটা বানান হয় না? তারপরে বলবেন। তারপরে বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সুযোগ করে দেন, যেই যেই আল্লাহর কোরআন মাজিদের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস অপব্যাখ্যা করে এই পীর প্রথা সমাজে প্রতিষ্ঠিত করার দলিল তারা পেশ করে, তার 37টা সিরিয়াল করব আমরা, যদি আল্লাহ সুযোগ দেয়। আপনি দায়িত্বশীল সভাপতি, ইনশাআল্লাহ আগামী বছর থাকবেন আপনি। তখন শেষ পর্যন্ত লোকটা বলে যাচ্ছে তাহলে নাই, তাহলে না, শেষে বলতেছে তাহলে নাই, এইভাবে বলতেছে, তাহলে এরা কারা? তখন বললাম যে এটাই তো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সঠিক দিন ধর্ম জেনে বুঝে আমল করে আপনি জান্নাতে যাবেন। এটাই হলো কোরআনের দাবি, এটাই হলো ইসলামের দাবি আপনার কাছে একজন মুমিন হিসেবে, মুসলমান হিসেবে। কিন্তু আপনি ব্যক্তিকেন্দ্রিক যখন দিন ধর্ম জানা পড়তেছেন, মানতেছেন, তখন আর এই সত্য আপনার কানে পৌঁছাচ্ছে না। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দিয়েই দেই, দেখি আমাদেরকে ভাইদের কি অ্যাটেনশন আছে দেখি। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে মানতে হবে আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস ইনশাআল্লাহ। জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে আমরা কোনোদিন বিদআত করব না ইনশাআল্লাহ, কোনো শিরিক করব না, মানুষকে ধোঁকা দেব না, কাউকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। যেখানেই পাবো আল্লাহর কথা, যেখানেই পাবো রাসূলের কথা, সঙ্গে সঙ্গে বলবো সামিনা ওয়া আতানা, শুনলাম কি মেনে নিলাম আলহামদুলিল্লাহ। 7 নম্বর সূরা কোরআন মাজিদের 7 নম্বর সূরা, সূরা আরাফ, আয়াত নাম্বার 133। আল্লাহ বলতেছে ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আছে নাকি? সূরা আরাফ কয় নম্বর সূরা? 7 নম্বর সূরা, সূরা আরাফ, আয়াত নাম্বার 133। আল্লাহ তাআলা বলতেছেন তাদের উপরে দেওয়া হয়েছিল মহাপ্লাবন, তাদের উপরে দেওয়া হয়েছিল ব্যাঙের বৃষ্টি, ব্যাঙ বৃষ্টির পায়ে একটু পানি, এখনো কিন্তু পানি পড়তেছে, 2-1 ফোঁটে বৃষ্টি পড়তেছে না?
এই বৃষ্টির পানি পড়া বাদ দিয়ে একটা সময় গিয়েছিল আমি আমার বান্দার উপরে, আমি একটা জাতির উপরে, বানি ইসরাইলের উপরে আমি দিয়েছিলাম হলো ব্যাঙের বৃষ্টি। ব্যাঙ আসমান থেকে খালি ব্যাঙ পড়ছে। এরপরে ব্যাঙ বন্ধ হলো, মহাপ্লাবন বন্ধ হলো, তখন আমি দিলাম হলো রক্তের বৃষ্টি। রক্তের বৃষ্টিও আমি দিয়েছিলাম। রক্তের বৃষ্টি কত কঠিন জিনিস না? সামান্য একটু রক্ত ছিটে গেলে মানুষ তাড়াতাড়ি কয় তাড়াতাড়ি ধুয়ে ফেল, শক্ত হয়ে গেলে কিন্তু আর উঠবি না। এই জিনিস যদি আসমান থেকে পানির মতো ঝরঝর 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 করে বৃষ্টির মতো পড়ে, পরিস্থিতি কত খারাপ বলেন? জানা আছে কারো? এরপরে রক্তের বৃষ্টি বন্ধ হলো, পানির বৃষ্টি নাই, প্লাবন নাই, ব্যাঙ নাই। এখন আসমান থেকে পড়তেছে হলো ফড়িং, ওই পঙ্গপাল। কি পড়তেছে? পঙ্গপাল চেনেন নাকি? শুনতেছেন কে? আপনি জানেন না পঙ্গপাল বলে কিছু আছে? ফড়িং আছে, আছে কিনা? ঝরঝর 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 করে আসমান থেকে বৃষ্টির মতো পড়তেছে। এমন একটা দিন পার করছে আদম সন্তান। এটাও যখন বন্ধ হয়ে গেল, তখন আসমান থেকে পড়তেছে হলে মাথার উকুন। কন্ত দে বলতেও কেমন লাগে? ঝরঝর ঝরঝর করে মাথার উকুন, যে উকুন থাকে না, এই উকুন আসমান থেকে বৃষ্টির মতো ঝরঝর 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 করে পড়তেছে এই আদম সন্তানের উপর। ফাস্তাকবারু ওয়া কানু কওমাম মুজরিমিন। অপরাধী সম্প্রদায়, অহংকারী সম্প্রদায় অপরাধী থেকে গেল, হেদায়েত আর পেল না। সূরা আদিয়াত পড়ছেন নাকি? হ্যাঁ, পরে পরে অনুবাদ হচ্ছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। আছে নাকি কোরআনে? পুরা সূরাটাই পড়া হয়ে গেল। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এইটা কিন্তু বলা যায় না কোরআন তেলাওয়াত করে যে আপনাদের খারাপ লাগতেছে না, তো তাকে বলা যায় যেহেতু আল্লাহর কোরআন। এখন আমার কণ্ঠে শুনতে খারাপ শোনা গেলেও কথা তো আল্লাহর, নাকি? তো একটা আয়াত পড়লাম আমি, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লা, কি? এতগুলো হাফেজ সাহেব, এতগুলো আলেম আছে, কথা তা বলবে, তারা বলবে ইনশাল্লাহ। আপনারা একটু চুপ থাকেন যারা জানেন না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লা কানুদ, নিশ্চয়ই মানুষ, নট অনলি মুসলিম, যে কেউ হতে পারে, মানুষ মানেই হইল নিমক হারাম, তার রবের প্রতি নিমক হারামি করে, অকৃতজ্ঞ। এই মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নিমক হারাম তার রবের ব্যাপারে। আল্লাহ যদি আপনাকে নিমক হারাম বলে ডাকে, আল্লাহ যদি আপনাকে অকৃতজ্ঞ বলে, আপনি কি সত্যি অকৃতজ্ঞ না? আরবিতে কানুদ বলা হয় তাকে যাকে বহু কিছু দিচ্ছেন কিন্তু মন পাচ্ছেন না। বোঝা যাচ্ছে নাকি? ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। জেনে না জেনে না, তারা যে কানুত, তারা যে নিমক হারাম, তাদের রবের ব্যাপারে অকৃতজ্ঞ, এই ব্যাপারে তারা নিজেরাই সাক্ষী, তারা নিজেরাও জানে যে তারা অকৃতজ্ঞ। বহু পাপ আছে, মানুষ পাপ জেনে করে না, মনে করছে ভালো কাজ, ঠিক পায়নি, হয়তো বিদ্যা পৌঁছে নাই, আছে না এরকম পাপ? কিন্তু আল্লাহ নাকচ করে দিয়ে বলতেছে ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। কেবল আমি আল্লাহ যে তাদের নিমক হারাম বলে ডাকলাম, মূলত তারা সত্যি নিমক হারাম, এটা তারা নিজেরাও জানে। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। নিশ্চয় এই রকম কর্ম, এই নিমক হারামি, অকৃতজ্ঞ হয় কেন?
দুনিয়ার মোহে একটু ভালোবাসায় একটু বেশি পাওয়ার আশায় তারা এই কাজগুলো করতেছে। আমরা প্রত্যেকেই কিন্তু বেশি পাওয়ার আশায় কিন্তু গুনাহ করতেছি, তাকে জানেন নাকি? বেশি পাওয়ার আশায় না, দুনিয়াবি হোক পরকালীন হোক, পরকালীন তো না, দুনিয়াবি স্বার্থের কারণেই একটু বেশি পাওয়ার কারণে এই দুনিয়ার লোভ লালসায় মায়া মোহাব্বতে ভালোবাসায় আমরা কিন্তু এই কাজ করতেছি। আমার চাইতে আমার ভাইটার চেয়ার কেন এত উঁচু, আমি যেভাবে হোক তাকে ওখান থেকে সরায়ে আমি বসে যাব, তাহলে মানুষ আমাকে বড় বলবে। এটা কি অহংকার আর নিমুখারামি নয়? আল্লাহ কি আদম সন্তানকে ভালোবাসেন না? সম্মান দেন নাই? কিতাব দিয়েছেন নাকি? রাসূল পাঠান নাই? আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে পাঠান নাই? এরপরেও তারা অকৃতজ্ঞ কেন? ওই যে একটু বেশি পাওয়ার লোভে, বেশি পাওয়ার আশায়। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, কবরের মধ্যে যা আছে সব বমি করে উগরা দেবে, সব ফাঁস করে দেবে। মাটির নিচে যা আছে সব কি করে দেবে? উগরা দেবে। এখন যা খাবেন বমি করলে তাই বের হবে নাকি? নাকি বোঝেন না? ভাত খেলে কি রুটি বের হবে? কবরে যা আছে সব কি করবে? উগরায় দেবে, ফাঁস করে দেবে, সব বের করে দেবে কবর থেকে। এখন কি করবে? করো। ওয়াহুসিলা মা ফিস সুদূর, মুখে এক কথা ভিতরে এক কথা ছুটায় দিবে আল্লাহ। অন্তরে তোমাদের যা কিছু আছে সেদিন সব ফাঁস করা হবে। আল্লাহুস সামাদ, কি করবে আল্লাহ? ফাঁস করে দিবে নাকি? এটা কি তার কাছে কঠিন? ছোট্ট একটা মেমোরি কার্ড, মোবাইলের মেমোরি কার্ড চেনেন? ছোট্ট একটা মেমোরি কার্ডে হাজার হাজার ওয়াজ, হাজার হাজার গান রাখতে পারেন, শত শত সিনেমা, শত শত ড্রামা, শত শত আপনার ফান রাখতে পারবেন আপনি। এত জায়গা থাকে ছোট একটা মেমোরির ভিতরে। আর আল্লাহ আপনার কর্ম সংরক্ষণ করার কিছু রাখে নাই? পারেন কিনা বলেন? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, জবান থেকে যা বের হবে সংরক্ষণ হয়ে যাবে সেটা। মুখ থেকে যা বলবে, যা বের হবে, সব কথার হিসাব আল্লাহকে দিতে হবে কিনা বলেন? হবে তো? তাহলে আমাদের জবানটা সংযত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ধৈর্য ধারণ করে লম্বা সময় আজকের এই মাহফিলে বসায় রেখেছেন, এটাও তো একটা নিয়ামত। দিনের কথা, দিনের বুঝ তো আল্লাহ সকলকে দেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে গোটা 30 পারা কোরআন নাজিল হয়েছে, আলহামদুলিল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে পছন্দ করেন চাইলেই তাকে হেদায়েত দিতে পারেন না। কেন? হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে, আমি যাকে ইচ্ছা হেদায়েত দিয়ে থাকি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দ্বিতীয় পুত্র বিচারের মাঠে টিকতে পারতেছে না, পরিস্থিতি বড় জটিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, একজন পয়গম্বর, বিচারের মাঠে তার নিজের বেটাকে নিয়ে টিকতে পারতেছে না, কাজ হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আব্বাজান, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তিনি তার বাপকে নিয়ে বিচারের মাঠে বাপের কোনো উপকার করতে পারতেছে না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রীকে কোনো উপকার করতে পারতেছে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবি তালিবকে বাঁচাতে পারতেছে না। তাহলে এতগুলো বিশেষ দৃষ্টান্ত দ্বারা, এতগুলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ঘটনা দ্বারা আমরা এটাই বুঝলাম, হেদায়েত কোনো নবী দেয় না, দেয় হলো নবীর আল্লাহ। হেদায়েত মাখলুক দেয় না, হেদায়েত দেয় খালিক। আমাদের কাজ হলো একে অন্যের কাছে তাবলীগ করা, সত্যটা পৌঁছে দেওয়া। ইয়া আইয়ুহার রাসূল
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু অন্তর থেকে পড়বেন হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উপরে কিন্তু এমনিতেই অপবাদ যে আমরা বলে দরুদ পড়ি না, দরুদের বিরোধিতা করি, নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলতেছে, হে আমার রাসূল, আপনি প্রচার করে দেন, তাবলীগ করে দেন, একে অন্যের কাছে বলে দেন। কি বলবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, শুধুমাত্র ওই জিনিস বলবেন যা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে এসেছে। ওয়া ইল্লাম তাফআল, যদি তা না করেন, এই দায়িত্ব হুবহু যদি পালন না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে আমি আল্লাহ মনে করব রিসালাতের রসুল হওয়ার পর যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছিল একজন রাসূল হিসাবে, সে দায়িত্ব তুমি পালনই করো নাই। শুনতে ভয় ভয় লাগে না একটু শব্দগুলো? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। শোনো, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা দাওয়াত, যেই দাওয়াত দিতে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত প্রত্যেকেই তার কওমের কাছে লাঞ্ছিত হয়েছে। কত মানুষ গালি দিয়েছে, পাগল বলেছে, তোমাকেও বলবে, তোমাকেও গালি দিবে। তবে এগুলো থেকে তুমি যদি ভয় পেয়ে, তুমি যদি নিজেকে পিছুটান করে নাও, যদি তোমার ভিতরে সংকীর্ণ আসে, তাহলে তুমি আগেই শুনে রাখো, চিন্তা ভয়ের কোনো কারণ নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বিপদ যত জটিল হোক সাহায্য করব হলে আমি আল্লাহ। মুমিনের কোনো ভয় আছে? বলেন একসাথে। মুমিন কার কাজ করবে? আল্লাহর কাজ করবে। আল্লাহ তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাজ করব। আল্লাহ আমাদের বদলা হিসেবে কে দিবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত মান দিচ্ছেন, কত ভালোবাসেন। তিনি নিশ্চয়ই তিনি বলতেছে তারা যাবে জান্নাতুল ফিরদাউসে, যারা ঈমান আনে এবং আমলে সালেহ সৎকর্ম করে। সুবহানাল্লাহ। জান্নাত কি আর নাই? জান্নাতুল ফেরদাউস ছাড়া কি জান্নাত আর নাই? ওই কথা বলেন না। জান্নাতের কি দরজা আর নাই? জান্নাতুল ফেরদাউসের কথা আল্লাহ কেন বললেন? তার মানে কি জানেন? আপনাকে যে সৃষ্টি করেছে সে আল্লাহ নিজেই চায় যে আমার বান্দাগুলো জান্নাতুল ফেরদাউস চাক, আমার কাছে জান্নাতুল ফেরদাউসে ঢুকে যাক। আমি যদি পাপ করার কারণে, অন্যায় করার কারণে, ভুল করার কারণে জাহান্নামে যাই, এটা আমার নিজের দোষ না? অবশ্যই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাত যেহেতু চাওয়া লাগে, জান্নাত তো চাওয়ারই জিনিস, তো চাবে তো বড়টা চাও, জান্নাতুল ফেরদাউস চাও। সুবহানাল্লাহ। আমাদের সমাজে একদল লোক আছে, কয় জয়ীফ হাদিস কি হাদিস না? কি কথা! জুমার খুতবায় হুজুরের বক্তব্য এইরকম, হ্যাঁ তারা বলে সহিহ হাদিস মানা লাগবে, সহিহ হাদিস মানা লাগবে, জয়ীফ হাদিস কি হাদিস না? কটাক্ষ করে কিনা বলেন এভাবে? আমার খুব লজ্জা লাগে এই কথা শুনলে, যে একজন মুমিন খুঁজবে সবসময় বেটার, ফার্স্ট ক্লাস, এক নাম্বারটা। কেননা আল্লাহ সিলেক্ট করে দিচ্ছে আমার জন্য জান্নাতুল ফেরদাউস। আমার কপাল কত খারাপ, আমি রাসূলের সহিহ হাদিস আমার সামনে থাকার পরেও আমি বলতেছি জয়ীফ হাদিস কি হাদিস না? কেন বাবা, যার অর্থই হলো দুর্বল, তুমি অস্পষ্টে যাবে কেন? সন্দেহে যাবে কেন? তোমার কাছে দিন পৌঁছানোর জন্য আল্লাহর পক্ষ থেকে দাওয়াতি কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাতের দায়িত্ব পালন করেছেন, তারপরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম, মুহাদ্দিস, মুফাসসির সারাটা জীবন খেয়ে না খেয়ে কত মাইলকে মাইল কষ্ট করে ক্ষুধা পেটে নিয়ে মানুষের বাড়িতে ঘুরেছে আল্লাহর রাসূলের একটা সহিহ হাদিস জোগাড় করার জন্য, ঠিক না? যার তার কাছ থেকে মিথ্যা কথা নেয় নাই, অস্পষ্ট কোনো কথা লেখে নাই, লিখলে সেটা লিখে দিয়েছে হাযা হাদিসু দাঈফ, হাযা হাদিসু মাউযু, সব ভাগ করে দিয়ে গেছে যাতে আমাদের পরবর্তীতে আমাদের উম্মতে মুহাম্মাদি ভাইগণ বিপদে না পড়ে। এত কষ্ট করে, এত পরিশ্রম করে আল্লাহর নবীর সহিহ হাদিসগুলো জমা করে এত কষ্ট করেছেন যুগে যুগে মুহাদ্দিসিনে কেরাম, আর আমি বলতেছি যে জয়ীফ হাদিস কি হাদিস না?
তাহলে আমি নিজেকে খাটো করলাম না? কথা বলেন না কেন? আমি আমার জন্য কি চাইলাম বলেন? কি এটা লজ্জার কথা। আল্লাহ বলতেছে তুমি আমার কাছে জান্নাতুল ফেরদাউস চাও। কি চাও? আর আমি খুঁজতেছি জয়ীফ হাদিস কি হাদিস না। কপাল কত খারাপ, সবসময় এক নাম্বারটা চাইবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সুন্নাতের উপরে আমল করি, যে এই সুন্নাতটা হতে পারে ছোট একটা সুন্নাত, হতে পারে 20 সেকেন্ডের আমলের ব্যাপার, তবে এই সুন্নাতটা পালন করলে যার খুশি হয়, যিনি মন খুশি করেন, সে হলো সপ্তম আসমানের উপরে থাকে। একটা গুনাহ যতই ছোট গুনাহ হোক, মাকরু বলো আর যা বলো, যখনই আমরা খবর পাই যে এটা গুনাহের কাজ, সঙ্গে সঙ্গে ছেড়ে দেই। কেন? হোক না ছোট গুনাহ, এই কামটা করলে যার কষ্ট লাগে সে হলো সপ্তম আসমানের উপরে। যদি ধরেই বসে, কে বাঁচাবে আমাকে? লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। পরিস্থিতি বড় জটিল, সামনে একক মালিকানা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে তিনি ডাকে বলবেন, আজকের আধিপত্য সবকিছু আমি আল্লাহর হাতে এককভাবে। বলবেন না? কঠিন হবেন তিনি সেদিন। কিভাবে আপনি দুর্বলের পিছনে, জাল জয়ীফ হাদিসের পিছনে, বিদাতের পিছনে, শিরিকের পিছনে, কুফরি মতবাদের পিছনে এত মেহনত করে এইগুলো চর্চা করতেছেন, আপনি এখনো জানেন না এর 10 ভাগের 1 ভাগ কষ্ট যদি আল্লাহর রাসূলের সুন্নাত পালন করার জন্য করতেন, সঠিক তাওহীদ শিক্ষা অর্জন করতেন, আল্লাহ আপনার মর্যাদা দিনকে দিন বাড়ায় দিত। কিন্তু আপনি নিজেই চাচ্ছেন না যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানী হন। এ দোষ কি আপনার না আমার? আপনার নিজের দোষ। আপনাকে সঠিক দিন ধর্ম দেওয়ার জন্য প্রত্যেক যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতন্ত প্রহরী দিয়ে, মারিদ্দাত দিয়ে আঁকড়ে ধরা সুন্নাতের অতন্ত প্রহরী এই রকম দায়ী তৈরি করে দিয়েছিলেন সকল জামানায়। আপনি আল্লাহকে বলতে পারবেন না যে আমার কাছে দাওয়াত পৌঁছে নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগশ্রেষ্ঠ বড় বড় দায়ীদেরকে প্রেজেন্ট করবেন। কি করবেন বলেন? কোন অজুহাতের জায়গা আছে? আপনি সত্য খুঁজতে একটু কষ্ট তো করতে হবে, হবে কি না? বাড়ির পাশেও তো মাছ বাজার, পাঞ্জাবি টুপি প্যান্ট শার্ট তো বাজারের মোড়েও কিনতে পাওয়া যায়। ময়মনসিংহ শহরে যান, কারণটা কি, ব্যাপার কি? ময়মনসিংহ শহর থেকেও তো একটা ভালো গাড়ি কেনা যায়। আপনি কেন চলে যাচ্ছেন ঢাকাতে? যাচ্ছেন কেন? গাজীপুরে যাচ্ছেন কেন? জাগতিক ব্যাপারে প্রত্যেকটা মানুষের আশা যে আমি বেটার কিছু পাবো। এটা যদি হয় দুনিয়ার নীতি, এটা যদি হয় দুনিয়াবি ব্যাপারে এই রকম গুরুত্ব, যেই কর্মটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, এমন কর্মের পিছনে কষ্ট করতে হবে কিনা বলেন? অবশ্যই কষ্ট করতে হবে, কিন্তু আমরা কষ্ট করতে রাজি না। এত বেশি অলস, এত বেশি দিন ধর্মের ব্যাপারে আমরা বেখেয়াল, যেটা আর বলার মতো না। আল্লাহ সঠিক দিন ধর্ম মানার তুমি তৌফিক দাও গো আল্লাহ। আপনি যদি মনে করেন যে সবাই বিদআত করতেছে, সবাই শিরিক করতেছে, সবাই মিথ্যা বলে, সবাই বান্দার হক নষ্ট করে, সবাই পাপের কাজ করে, তাহলে মনে হয় এই জেলায় আর ভালো লোক নাই। তাহলে ভুল করলেন আপনি। হাদিসের রাবি হলো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, হাদিসটা আছে সহিহ মুসলিম 4844, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আমার উম্মতের একটা দল সর্বদা হকের উপরে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। তাদের থেকে গিয়ে দূরে গিয়ে যতই দূর থেকে চেষ্টা করুক, গালি দিক, মিথ্যা অপবাদ দিক, তাদের ইমানের 4 পয়সার ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। একদিন 2 দিন না, এই অবস্থাতেই তারা থাকবে সর্বদা হকের উপরে, কিয়ামত পর্যন্ত থাকবে। সহিহ মুসলিম 4845 নম্বর হাদিসের শেষের অংশে আবার আছে ওহুম যাহিরুন। আরে দুনিয়াতে থাকবে তো থাকবেই, এই বিজয়ী অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ এই দলের সঙ্গে তুমি আমাদেরকে যুক্ত করে নাও গো আল্লাহ। যেই কাজ করলে, যেইভাবে আমল করলে বিচারের মাঠে জান্নাতের ফয়সালা হয়ে যায়। আল্লাহ চান কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এইটা যদি করতে চান, তাহলে একটু কষ্ট করতে হবে না? একটু কষ্ট করতে হবে কিনা? বিশ্বাস করেন বাঙালি, বিশ্বাস করেন আমরা বাঙালি শুধুমাত্র মিথ্যা হাদিস, জাল হাদিস,
রাসূলের উপর অপবাদ দেওয়া, কিসসা কাহিনী, আজে বাজে গল্প চর্চা করার ক্ষেত্রে, মিথ্যা গল্পগুলো মুখস্থ করার ক্ষেত্রে, মিথ্যা আমলগুলো অন্তর দিয়ে যে আত্মতৃপ্তি নিয়ে আমরা করতেছি বছরের পর বছর, শত বছর, এই রকম আত্মতৃপ্তি নিয়ে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ শেখার চেষ্টা করতাম, জান্নাতুল ফেরদাউস ছাড়া কিছুই থাকতো না আমার কপালে ইনশাআল্লাহ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অভাব নাই, তিনি একমাত্র ধনী, আমরা সবাই ফকির। আমাদের কর্ম হলো চাওয়া, চাওয়াটা পূরণ যিনি করতে ক্ষমতা রাখেন তার নাম হলো আল্লাহ। তার কাছে কোনো কমতি নাই। আপনি ছোট চাইলেন কেন? দোষটা আপনার। আমরা তো আল্লাহর কাছে যখন জান্নাতের দোয়া করি তখন বলি, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে, আল্লাহ আমি গুনাহগারকে তুমি জান্নাতুল ফেরদাউস দিও আল্লাহ, এই দোয়া করি। আর আপনার হুজুর খালি বলতেছে যে জয়ীফ হাদিস যে মানা যাবে না, তা তোমার বাপ কয়েছে নাকি? কিরা কয়েছে জয়ীফ হাদিস মানা যাবে না? এইভাবে আল্লাহর নবীর সুন্নাতকে ব্যঙ্গ করতেছে কিনা কথা বলেন। শোনেন, কোরআন থাকলে একটু একটা মাহফিলে কোরআন রাখতে হয়, একটা সুবিধা হয়। যাক, এটা তাদের দোষ না, এটা হয়তো বিষয়টা মাথায় আসে নাই। কোরআন মাজিদ, কোরআন মাজিদ এটাই ভালো না শরীফ ভালো? দেখি একসাথে বলেন দেখি। আচ্ছা, আমি ঠিক 1 মিনিট সময় দেবো। 1 মিনিটের ভিতরে আমার পিছনের ভাইয়েরা বাবারা এই গ্যাপগুলো পূরণ করে বসবেন। এইটা আমার কাছে একটা কথা, কোনো তাকবীরও না, কোনো কিছুই না। আপনাদেরকে একটু একদম চেপে সামনে বসে পড়বেন, যাতে পরবর্তীতে যারা আসবে তাদেরকে ডিঙিয়ে আসতে না হয়। একটু গ্যাপটা পূরণ করে বসবেন, ইনশাআল্লাহ আমরা খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। গ্যাপটা পূরণ করে বসেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, কোরআন মাজিদের চাইতে দামি কোনো কিতাব আল্লাহর এই মাটির উপরে, আসমানের নিচে আর আছে কিনা বলেন দেখি? আছে কি? এই কোরআন মাজিদ এত দামি আসমানি কিতাব যে এর রসালো, এর স্বাদ, এর আত্মতৃপ্তি, এটা পড়তে যে মজা লাগে, পৃথিবীর আর কোনো কিতাব পড়তে এত শান্তি লাগে না। কথা বলেন না কেন? লাগে? তার প্রমাণ কি? 40 বছর ইমাম সাহেব ইমামতি করলে আমাদের, একটা দিন কোনো মুসল্লি রাগ করলাম না। 1 সূরা ফাতিহার কয়দিন শোনা যায়? প্রতিদিন খালি একই টান মারি চলে যাচ্ছে, ভালো লাগতেছে না। এই মসজিদ থেকে আরেক মসজিদে চলে যান, কোনোদিন আপনার বিরক্তি আসলো না। এর নাম হলো আল্লাহর কোরআন। এক হিন্দি গান, দুনিয়াবি একটা সঙ্গীত, একবারের বেশি 3 বার 5 বার 10 বার শুনলে তার প্রতি আর ভক্তি থাকে না। এটা কি কোরআন যে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে, মনে রাখবেন কোরআন এই জন্য কোরআন যে পৃথিবীতে এর চাইতে বেশি পড়া হয় আর কোনো কিতাব আল্লাহর মাটির উপরে নেই। আপনারা কথা বলতেছেন না? যে কোরআনের চাইতে বেশি পড়া হয় এমন কোন কিতাব, এমন কোন বই, এমন কোন কবিতা, এমন কোন লেখনী আল্লাহর এই মাটির উপরে নাই। এত বড় দামি কিতাব, এর চাইতে বেশি মিলানো, মিষ্ট করে পড়া, সুন্দর শব্দ চয়ন আর কোন কবির মাথায় ঢুকবে না। কিন্তু আমরা ইদানিং দেখতে পারতেছি গজলের নামে, ইসলামী সঙ্গীতের নামে, কোরআনের পড়ার একটু সৌন্দর্য আনার ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা গানের শব্দ লাগাচ্ছি, বিভিন্ন মিউজিক, চিকন মিউজিক, কোরআন তেলাওয়াতের গ্যাফে গ্যাফে আমরা বক্তা টেনে চলে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করতেছে, আর ওই বেসটা, ভোকাল ওইটা নিয়ে যাচ্ছে হলো বিভিন্ন মিউজিকের শব্দের সাথে, বাজনার সাথে নিয়ে চলে যাচ্ছে। কোরআন কি অপমান করা না? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها
কাযযাবাত সামুদ বিতাগওয়াহা ইযিম বাআসা আশকাহা فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها বিশ্বে কোন কবির মাথায় ধরেছে আল্লাহর কোরআন মাজিদের এই শব্দ চয়নের চাইতে ভালো কিছু লেখে? নাম বলেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরমা যাতিল ইমাদ। মিলটা কি? কোথায় পাবেন এই মিল? পাবেন কোথাও? লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। পাবেন মিল কোথায় এরকম? আপনি পড়ে আছেন দুনিয়ার কিতাব নিয়ে, দুনিয়ার কবিতা নিয়ে, দুনিয়ার কাব্য রচনা নিয়ে, অথচ আপনি জানেনই না পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীর সবচাইতে দামি কিতাব, আনন্দময় মধুময় দিলটা নরম হওয়ার একমাত্র দামি কিতাব, তার নাম হলো আল্লাহর কোরআন। অথচ কোরআন রয়েছে ঘরে, বইমালাতে গিয়ে খোঁজেন খালি হইল যে অমকের কবিতা, নাম বলাও আজকাল জটিল, আবার কি হয় না হয়, এই অমকের কবিতা, অমকের কবিতা, অমকের পুরাতন এই লাইন, অমকের এই রচনা বলি, তারপর বিষাদ সিন্ধু, কত কিছু নিয়ে এসে বাড়িটা পূর্ণ করতেছি, রাত্রিবেলা বুকের উপরে রেখে কত দরদ নিয়ে এইগুলো পড়তেছি। কপাল পরে এখনো জানেই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন শেষ রাতে এসে বান্দাকে ডাকে যে আমার কাছে ক্ষমা চাও, কি লাগবে আমাকে বলো। ওই সময় যদি আল্লাহর কোরআন মাজিদটা একটু আল্লাহকে শোনাতো, আল্লাহ কতই না খুশি হতো। 40টা বছর আমার আল্লাহকে সেজদা দিল, হারে মুসলমান এখনো মাথায় ধরলো না যে আসলে সূরা ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহকে বললামটা কি, আমি তো তাই জানলাম না। এই অনুভূতি নিয়ে সূরা ফাতিহা বোঝার চেষ্টা করলো না। 30টা বছর রুকু করলো, একটা দিন এইটা মাথায় আসলো না যে রুকুর তাসবিহটা সুন্দর হচ্ছে কিনা, হক আদায় করে হচ্ছে কিনা, এটা একটু যাচাই করি। 25টা বছর আল্লাহকে সেজদা দিল, এখনো তার মাথায় এইটা এলো না যে আমি আজকে সেজদা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার অন্তরের গোপন পাপগুলো বলে ফেলবো, আজকে বিনয়ের সাথে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আরে সেজদা দেয় কি ওঠে? কথা বোঝা যাচ্ছে নাকি? তো এটাই কি কোরআনের হক? 36 নম্বর সূরা, 114টা সূরা না কোরআনে, আয়াত সংখ্যা কত? 6266, তাই না? যাই হোক আমার ভাই, আমি চাচ্ছিলাম কেউ একজন বলুক, তাহলে তার ভুলটা সংশোধন হোক। কোরআন মাজিদের আয়াত হলো 6236টা, কথা বুঝতেছেন নাকি? তার ভিতরে 36 নম্বর সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন। 69 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে কবি করে পাঠাই নাই, আর কবিত্ব আপনার জন্য শোভনীয় না, এটা মানায়ও না। কবি যদি বিশাল গর্বের বিশাল কিছু পাওয়া হতো আল্লাহর কাছে, তাহলে অন্তত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত কিছু বলে ডাকতেছেন, ডাকেন নাই বিভিন্ন নামে, একবার অন্তত বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি হলেন কবি, আপনি হলেন
কবি এটা বলতেন, কিন্তু নাকচ করে দিচ্ছে ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লা, তুমি কোনো কবি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবিত্ব তোমার জন্য সাধে না, শোভনীয় নয়। এইবার সূরার সংখ্যা নাম্বার হলো 69 নাম্বার সূরা, সূরাতুল হাক্কাহ। একটা সূরা আছে বুঝছেন নাকি? 41 নাম্বার আয়াত আল্লাহ বলতেছেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা হাক্কাহ 69 নম্বর সূরার 41 নম্বর আয়াত, যে এটা কোনো কাব্যগ্রন্থ না, এটা কোনো কবিতার বই না। বুঝতেছেন না মনে হয়? এটা কোনো কবিতার বই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা আসমানি কিতাব। অল্প সংখ্যক লোকই, কলিলাম মা তুমিনুন, কম সংখ্যক মানুষই ঈমান আনে, বোধগম্য করে না। কবিতা পড়তেছে, জারি গান বলতেছে, দাদা পুরাতন কোন সালের কোন গজল, দাদি গীত বলতেছে, ঘন্টার পর ঘন্টা বসে শুনতেছে, কিন্তু আল্লাহর কোরআনটা নিয়ে একটু বসবে এই কপালটা হয় নাই। এটা এই কপাল কি জান্নাতের কপাল না জাহান্নামের কপাল? বসতেছেন নাকি? এটার জন্য আবার আমরা হুজুররাও একটু দায়ী আছি। আমরা আপনাদের একটু সুযোগ করে দিছি যে তুমি পড়তে পারো আর না পারো, এটা মুখ দিয়ে না বলি। তোমার বাপটাকে মরিবের দাও খতম, আমরা কয়টা লাগে পড়ে দেবো না। তুমি কোরআন পড়তে পারো না এ কথা ঠিক আছে, তবে তোমার বাপ মরলে আমরা তো মরতেছি নি, আমরা 10 জন যা 5 খতম দিয়ে দেবো একেবারে চোখের পলকে, প্রতি 15 মিনিট একটা করে খতম মারিয়ে দেব। তাহলে মানুষকে কোরআন থেকে দূরে করে দিলাম না কোরআনের গাছ সাথে লাগালাম? আর যদি বলতাম সারা পৃথিবীর মানুষ যদি তোমার মায়ের জন্য কাঁদে, আল্লাহর কসম তুমি কাঁদলে যেই রকম ভক্তি নিয়ে দরদ নিয়ে তুমি কাঁদতে পারবে, ওই কাঁদা আমার হবে না। আমার বাড়ি হলো রাজশাহী, আমি 2 মাস আগে তোমার মসজিদে চাকরি করে বেড়াইছি, তোমার মা মরলে আমি কাঁদি কি কামে বোঝো না? আমি টাকা বেশি করে চাচ্ছি, মুনাজাতে তোমার মনটা ভরা দিবির পারলে তুমি 2000 দিবা নেই। আর প্রত্যেকটা সালাতে তুমি যদি বলতে সালাম ফিরানোর পরে একাকি মুনাজাত করে কবরের পাশে দাঁড়িয়ে শেষ রাতে চলতে ফিরতে তুমি যদি তোমার আল্লাহকে বলতে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আসমানের মালিক খুশি হয়ে যেত। তবে কোন জায়গা ওই যে গ্রামে বলে চাচার কবর কোন জায়গা, চাচে কাঁদি কোন জায়গা, এটা কথা আছে না? চাচার কবর আছে ডানে, চাচি বামে, যায় খালি কাঁদে, 6 বছর খালি কাঁদতে আইছে, মনে করেন তা কিসের সাথে কি? পরে শুনলো যে কারে কবর দেয় এইটা না, যদিও যেখানে কাঁদে কাঁদুক ওইটা কথা না। আমরা বলতেছি আল্লাহর দাবি এইটা আপনার কাছে যে আপনি আপনার মায়ের জন্য নিজে দোয়া করেন, আল্লাহর কাছে হাত তুলে আপনি নিজে কোরআন মাজিদ পড়ে আল্লাহকে বলেন, নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি তরিকা অনুযায়ী চলেন। আপনি খালি টেনে চলে যাচ্ছেন হলো আছে তো হুজুর, তো আছে তো হুজুর খতম প্রথমে 2টা বলছিলাম, তো এখনো ডাল রান্না হয় নাই, আপনি আর 2 মারিয়ে দেন। তো হুজুর আবার বলতেছে যে পড়াই আছে, খালি বক্সা দেব, সমস্যা নাই, একটু বাদ আছে, আচ্ছা দিয়ে দিচ্ছি পড়া হলো। আচ্ছা আমাদের এই কথা যাদের অপছন্দ হয়, এই লোকটাও কিন্তু আমাদেরকে এই কথা অন্তত বলতে পারবে না যে মানুষ দিয়ে পড়ানোর চাইতে নিজে পড়া খারাপ, তাই কি বলতে পারবে কেউ? অন্তত তাকে এইটা স্বীকার করতে হবে যে না, আসলে নিজের মায়ের জন্য আব্বার জন্য নিজে কোরআন মাজিদ দরদ নিয়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করাটাই হলো বেশি লাভ। কিন্তু কোরআন কি আমরা পড়তে জানি? এইটা বলতে যে কত লজ্জা লাগে। কোথাও যদি খবর পাই কারোর হাত থেকে কোরআন পড়ে গেছে, কোথাও যদি খবর পাই আল্লাহর কোরআন মাজিদকে কেউ অপমান করছে, কোথাও যদি খবর পাই আল্লাহর কোরআন মাজিদের উপরে কেউ পাও দিয়েছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতেও কেমন লাগে, কোথাও যদি খবর পাই আল্লাহর কোরআনে কোথাও আগুন ধরে পুড়ে গেছে, কলিজায় লাগে না একটু আপনাদের? কিন্তু 40 বছর বয়স, মাথা ভরা বুদ্ধি, উকালতি করে, ইঞ্জিনিয়ারিং করে, ডাক্তার, কত বুদ্ধি ব্রেন, ব্যবসা করে, একসাথে 10টা কাস্টমার হ্যান্ডেল করে, সব বিদ্যা আছে। এই লোকটা আল্লাহর কোরআন মাজিদ পড়তে পারে না, এর চাইতে বড় অপমান কোরআনের আছেটা কি?
সারা পৃথিবীর নাস্তিক ইহুদি খ্রিস্টান সবাই যদি একযোগে আল্লাহর পৃথিবীতে যত কোরআন আছে এই সমস্ত কপি যদি আগুন দিয়ে পুড়ায় দেয়, আল্লাহর কোরআনের 4 পয়সার ক্ষতি করতে পারবে না। কেন? এইটা হলো কলিজার ভিতরে থাকার জিনিস। আবার আগামীকাল সকালে আবার এখন থেকে লক্ষ কোটি কোরআনে হাফেজরা কলম দিয়ে লেখে সুন্দর করে কোরআন আবার রেডি করে ফেলবে। এইটা চুরি করার জিনিস না, এইটা লুকানোর জিনিস না, এইটা অপমান করার জিনিস না। তারা নিজেদেরকে অপমান করবে কোরআনে আঘাত দিলে। তারা যদি আল্লাহর কোরআনের উপরে আঘাত দেয়, তারা নিজেরা নিজেদেরকে মাটির নিচে দাবায় দিবে, নিজেরা নিজেদেরকে নোংরামি পরিচয় দিয়ে দেবে। আল্লাহর দিনের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আপনি এগুলো শুনলে কলিজা যে এরকম কাঁদে, তার অর্ধেক কাদাও যদি কোরআনটা পড়তে পারি না রে আমি মুসলমান, ইস এত বড় কোরআন মাজিদ একটা সূরা মুখস্থ নাই। সূরা ফাতিহা হুজুরের তে শুনে শুনে যা পারি তাই, কোরআন মাজিদের 10টা সূরাও আমার মুখস্থ নাই। আমি প্রাণ ভরে আল্লাহকে 2টা সূরা শোনাবো সেজদায়, মানে কি সলাতে, এই তৌফিক আমার নাই। এই দরদ নিয়ে যদি লোকটা কোরআন মাজিদটা নিয়ে একটু বসতো, তাহলে না জানি কোরআনে হাফেজ হয়ে যেত ইনশাআল্লাহ। তাহলে এটা কি কোরআনের অপমান না? বছরের পর বছর কোরআন রেহেল করা আছে, খালি পরে হলে বড় ভাবি, খালি পরে হলে খালা যেদিন বাড়িতে আসে সেই দিন মা মাঝে মধ্যে একটু ধরে, বাপ তো কোরআন বোঝেই না। এই যদি আপনার অবস্থা হয়, তাহলে এর চাইতে আল্লাহর কোরআনের অপমান করার আছেটা কি নাম বলেন? কোরআন না পড়লে, কোরআনের বিদ্যা অর্জন না করলে পৃথিবী সুন্দর হবে না, ব্যক্তি সুন্দর হবে না, সমাজ সুন্দর হবে না, পরিবার সুন্দর হবে না, রাষ্ট্র সুন্দর হবে না, দেশ সুন্দর হবে না। সারা বিশ্ব যদি সুন্দর করতে চান, নিজে কোরআন মাজিদ পড়েন, সঠিক দিনের উপরে থাকেন। কে কাফের কে মুশরিক, সমস্ত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চাইতে আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হলো আগের সিরিয়াল। প্রথম সিরিয়াল আমি নিজে আগে আল্লাহর জাহান্নাম থেকে আমি বাঁচার চেষ্টা করব, তারপরে আমি আরেকজনকে দাওয়াত দেব, ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এখান থেকে ভালুকা যাচ্ছেন আপনি, অথবা মুক্তাগাছা যাচ্ছেন, ত্রিশাল যাচ্ছেন, একটু দূরে কোথাও রাস্তায় দেখতেছেন যে একটা মায়ের বয়সী একজন উলঙ্গ হয়ে রাস্তায় বসে আছে, দেখতে খারাপ লাগবে না? উনি যদি সুস্থ হতেন তাহলে কিন্তু এই কাজটা করতেন না। উনি হয়তো উনি প্রতিবন্ধী, অথবা উনি বিবেক বুদ্ধি নাই, তাই তো রাস্তায় এইভাবে পড়ে আছে। কিন্তু সচেতন মানুষ যারা রাস্তা দিয়ে যাচ্ছে, এটা দেখে আমাদের খারাপ লাগবে না? আপনার এতই খারাপ লাগলো যে আপনার পণ্যের ছেলে একটা লুঙ্গি আর গেঞ্জি দুইটাই খুলিলে একটা ওই মহিলা ঢেকে দিলেন, তাহলে কি কামটা ভালো হলো? একটা উলঙ্গ ঢেকতে গিয়ে, একটা ফরজ ঢেকতে গিয়ে আর একটা ফরজ আবার আলগা করে ফেললেন। ইসলাম আপনাকে জুলুম করে না। হাঁটু থেকে নাভি পর্যন্ত আমার আগে ঠিকঠাক, বাকি কাপড় দিয়ে পারলে তাকে ঢেকবো, না পারলে যে পারে তিনি ঢেকবে। কারোর উপরে ইসলাম জুলুম করে না। কিন্তু আমি নিজের গায়ে কাপড় নাই, আমি একজন একটা খারাপ কথা বললে আমার কলিজায় লাগে, একজন একটা ভুল কাজ করলে হৃদয়টা ছিঁড়ে যায়। এত বড় অন্তর ফজরের নামাজ পড়তে পারে না, এত দরদি অন্তর ছেলে মেয়েকে কোরআন শেখাতে পারে না। ওরে বাবা, তোমার ইমানের পাওয়ার, বিচার একদিন হবে কি হবে না বলেন? আল্লাহ তোমার কোরআন আমরা জেনে বুঝে পড়তে চাই ইনশাআল্লাহ। শুধু খতমের সংখ্যা সিরিয়াল নাম্বার বানানো নয়, কোরআনটা বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ, তৌফিক দাও আল্লাহ। কোরআন শিখলে একটাকে কি বললাম, পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা সব কি হবে? সুন্দর হয়ে যাবে, হবে না?